আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে সকাল থেকে একটা লং ভিডিও শুরু করলাম। আতপ চাল ভিজিয়ে নিয়েছি, এগুলো এখন শিলপাটায় বেটে নেব, সাথে কয়েকটা ভাতও বেটে নেব। ভাত দিলে পিঠাটা অনেক সুন্দর করে ফুলে। এদিকে শিলপাটাটা ভালো করে ধুয়ে নেব ভর্তা বানানোর জন্য। এদিকে চালের গুঁড়াটা ভালো করে মেখে নেব লবণ দিয়ে, যাতে কোনো প্রকার গিলটে না থাকে। গিলটে থাকলে পিঠাটা দেখতে অনেক খারাপ হবে এবং খাইতেও ভিতরে কাই কাই থাকবে, কীরকম ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। যে জিনিস দেখতে ভালো না লাগে খাইতেও কিন্তু ভালো লাগে না। তো এখন শুটকি টালার জন্য আমার বারিন্দার মধ্যে কয়েকটা মিষ্টি কুমড়া গাছ বুনেছিলাম। মিষ্টি কুমড়া খেয়ে বীজগুলা তো অনেক সুন্দর হয়েছে, দেখেন কোনো প্রকার যত্ন ছাড়াই কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাঝে মধ্যে একটু পানি দিয়ে এখান থেকে কয়েকটা পাতা তুলে নিব শুটকি টালার জন্য। পাতা দিয়ে শুটকিটা টাললে ভর্তাটা খাইতে অনেক ভালো লাগে, পাতার একটা আলাদা ঘ্রাণ আসে। তাই পাতা দিয়ে শুটকিটা ভাজবো। এদিকে পাতাগুলো ধুয়ে শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতা দিয়ে মুড়িয়ে তাওয়াটা গরম করে হালকা একটু লবণ দিয়ে, লবণটা গরম হয়ে আসলে শুটকিটা পাতা দিয়ে মুড়িয়ে রাখা শুটকিটি দিয়ে এপিট উপিট করে উল্টিয়ে ভালো করে ভেজে নেব, যাতে কোনো কাঁচা না থাকে। দেখেন কি পরিমাণে বাতাস বাইরে। আজকে শুক্রবার সকাল 8টা বাজে, কত সুন্দর বাতাস আর মেঘাচ্ছ। এদিকে শুটকিটা টালা প্রায় হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আর মরিচ ভালো করে ধুয়ে ভর্তা বানানোর জন্য রেখে দিলাম। এখানে ভর্তাটা বানিয়ে নেব। এদিকে খোলাটা আমি গ্যাসটা ডিম করে একদম দিয়ে দিলাম, যেহেতু নতুন খোলা, আগে কখনো পিঠা বানাইনি। এদিকে আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। আমরা বাঙালি ভর্তা বানাবো আর শিলপাটায় ভাত মেখে খাবো না, তা কি হয়? এদিকে আমার খোলাটাও গরম হয়ে গেছে। আরেকদিকে আমার ছেলের জন্য একটু নুডলস বসিয়ে দিলাম। এদিকে এখন পিঠাটা বানিয়ে নেব, যেহেতু নতুন খোলা, আগে বানাইনি, পিঠাটা কেমন হবে বুঝতে পারতেছি না। আর আমরাই পিঠা বানানোর এটাকে খোলাই বলি, আপনারা কি বলেন জানি না। এদিকে আমার ছেলে নুডলসটা হয়ে গেছে। মাশাআল্লাহ, পিঠাটা আসলে অনেক সুন্দর হয়েছে। ভাবছিলাম নতুন খোলা পিঠাটা হয়তো এতটা সুন্দর হবে না। দেখেন কোনো প্রকার নিচে পুড়েও নাই, আবার কোনো ভিতরে কাঁচাও থাকে নেই। খোলাটার মধ্যে হালকা আমি তেল মাখিয়ে দিয়েছিলাম, তাই হয়তো লাগেও নাই। অনেক সুন্দর হয়েছে, পুড়ে নাই, আলহামদুলিল্লাহ।